ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এক লাফে বাড়বে কিন্তু ডিএ কত শতাংশ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে দেখতে দেখতে ক্যালেন্ডার শুরু হয়ে গিয়েছে। নতুন বছর 2024 সালকে বিদায় জানিয়ে সকলেই স্বাগত জানাচ্ছে নতুন বছরকে। এরই মধ্যে কিন্তু দেশের সরকারি কর্মচারী ও অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে এসে গেল নতুন আপডেট, যা নতুন বছরে লক্ষ্মী লাভ হওয়ার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে এবার নতুন বছরে এক লাফে কিন্তু 3% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই নতুন বছরে 2025 সাল আগমনের সাথে সাথেই হতে পারে বিশাল লক্ষ্মী লাভ এবং সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট। কেন্দ্রের সূত্রের খবর, সব ঠিক থাকলে কিন্তু 2025 সালে জানুয়ারিতেই আবার বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ। গত বছরের অক্টোবর মাসে কিন্তু কেন্দ্রের মোদী সরকার 3% হারে কিন্তু ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিল। তারপরে কিন্তু এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে 53%। এবার মনে করা হচ্ছে যে বাড়তে থাকা মূল্য বৃদ্ধির ওপর ভিত্তি করে 3% হারে আবার ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। এবং অক্টোবর মাসে এআইসিপিআই সূচক বেড়ে কিন্তু পৌঁছে গিয়েছে 144.5%। জানা যাচ্ছে এই বৃদ্ধি হলে লাভ হবে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদেরও, কারণ একই সঙ্গে বেতন বাড়বে তাদেরও। এবং এখন প্রশ্ন হলো যে এক্ষেত্রে কত টাকা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের? উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন হয় 18,000 টাকা, তাহলে এই নতুন বেতন বা নতুন ডিএ বৃদ্ধির পর তিনি অতিরিক্ত আরও 540 টাকা করে পাবেন। এবং কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি মাসিক বেতন হয় 2,50,000 টাকা, তাহলে সেক্ষেত্রে তিনি 750 টাকা বেশি পাবেন। ডিএ বৃদ্ধির পর টাকা বাড়বে কিন্তু কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের। এক্ষেত্রে এই টাকার পরিমাণ 270 থেকে 3,000 এবং 750 টাকা পর্যন্ত হতে পারে। বহুদিন ধরেই কিন্তু এই ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু আলোচনা চলছে সরকারি কর্মচারীদের মহলে। আলোচনা করা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরেও, যদিও অষ্টম বেতন কমিশন এখনও হচ্ছে না বলে কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত উল্লেখ্য যে দিন কয়েক আগেই কিন্তু সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে কিন্তু এই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কিন্তু নিয়ে সরব হতে শোনা গিয়েছে। অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু বলেছেন যে এখন কোনো অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে না। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট এবং ডিএ শুনানির আপডেট, সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।